একবার গৌতম বুদ্ধ এক শহরে অবস্থান করেছিলেন। তার সঙ্গে কয়েকজন শিষ্য ছিল। একদিন তার শিষ্যরা শহরে বেড়াতে বের হলেন। সেই শহরে শিষ্যরা ঘোরাফেরা করলে শহরে কয়েকজন তাদের গালিগালাজ করে। সেই মানুষগুলোর বাজে কথা শুনে শিষ্যদের খুবই খারাপ লাগলো এবং তারা ফিরে গেল। গৌতম বুদ্ধ দেখলেন সমস্ত শিষ্য যারা শহর থেকে ফিরে এসেছেন তাদেরকে খুবই রাগান্বিত লাগছেন। তিনি শিষ্যদের জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এত টেনশন করছো কেন? তখন একজন শিষ্য রেগে বললেন, আমাদের এখান থেকে অবিলম্বে চলে যাওয়া উচিত। আমরা যখন শহরে বেড়াতে বের হলাম তখন এখানকার লোকেরা আমাদের বিনা কারণে খারাপ কথা বলেছে। যেখানে আমাদের সম্মান করা হয় না এমন জায়গায় বসবাস করা উচিত না। গৌতম বুদ্ধ শিষ্যদের উদ্দেশ্যে বললেন, কি তোমরা অন্য কোথাও ভালো জায়গায় ভালো ব্যবহারের আশা করছো? তারপর একটা দ্বিতীয় শিষ্য বলে উঠল, এই শহর থেকে অবশ্যই ভালো মানুষ থাকবে। তখন গৌতম বুদ্ধ বললেন, শুধু কিছু মানুষ খারাপ আচরণ করেছে বলে কোনো জায়গা ছেড়ে যাওয়া ঠিক নয়। আমি যাই না কেন, মানুষের কল্যাণ হওয়া না অবধি আমরা জায়গা ছেড়ে না যাই। আমরা যেখানেই যাই সেখানকার মানুষের জন্য ভালো কিছু করে ফিরে আসা উচিত। যেমন যুদ্ধে এগিয়ে চলা হাতি চারিদিক দিয়েও তীরের অবসান হয়ে থাকে, ঠিক তেমনি একটি ভালো মানুষ অন্যের অপমান শুনেও সৎকর্ম করতে থাকে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এমন একটা ভালো প্রাণীর চেয়ে কে হতে পারে না। তারপর শিষ্যরা বুদ্ধের কথা ভালোভাবেই বুঝতে পারলেন। সেখান থেকে চলে যাওয়ার ইচ্ছা ত্যাগ করলো। বন্ধুরা, আমরা এই ছোট গল্প থেকে এটাই শিখি যে নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করুন। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। নমো বুদ্ধায়।